গৌরীপুরের শিব ঠাকুরের ভাই ইন্দ্রনাথ আমাকে ধরে ধরে সৌভাগ্যের শেষ শিখরে পৌঁছে গিয়েছিল, কিন্তু মধ্যপথে আমি তার পায়ের তলা থেকে সিঁড়িগুলো সরিয়ে দিয়েছি। ইন্দ্র এখন মুখ থুবড়ে পড়ে গেছে। তসরুফের টাকাগুলো আজ দিনের মধ্যে না দিতে পারলে তার জেল অনিবার্য। আর তার সুন্দরী সাবিত্রী সতী স্ত্রী এখন আমার হাতের মুঠোয়। আপনি হাসছেন? এই হাসবো না তো কাঁদবো, ননসেন্স। আশ্চর্য। আশ্চর্য? কি দেখে তুই আশ্চর্য হলি? হাসি দেখে আশ্চর্য হয়েছে। এখানে আপনি হাসছেন, ওদিকে মেম সাহেব হাসছেন। এই হাসবেই তো, হাসবে না তো কিসে কাঁদবে? তার উপবাস মন যাবি কানায় কানায় ভরে দিয়েছি, তার দেহে জেলে দিয়েছি কামনার প্রদীপ। আজ সাতী নক্ষত্রের সামনে এই অসীম আকাশ, বুঝলি না তো? এইসব আধুনিক বাংলা সাহিত্য তোর মাথায় ঢুকবে কি করে? লেখাপড়া তো শিখিস নে, রাধুনি হয়ে চাকর হয়ে জন্মগ্রহণ করেছিস, বামন রাধুনি হয়ে রিটায়ার করবি। চাপ, মেম সাহেবকে বল সাহেব এসেছে। না না মানে? বৌদিমণি এখানে আসবেন না। সাথী কথা বলেছে না, আমি বলছি পরিবার চেঁচাবেন না স্যার, মেজাজ দেখাবেন না। কি ভেবেছেন আপনি? সরল সুন্দর একটা মানুষকে লোভের অঙ্ক কষাতে কষাতে চোর তৈরি করে হাজতে পাঠিয়েছেন। টাকা জমা না দিলে কাল তার জেল হবে। তার স্ত্রীকে তার কাছ থেকে কেড়ে নিয়েছেন। কাল সারা রাত্রি ধরে মদ খেয়ে মেয়ে মানুষটাকে নিয়ে দাপাদাপি করেছেন। এরপর আর কি চান আপনি বলুন? বন্ধু হয়ে বন্ধুর আর কি সর্বনাশ করতে বাকি রেখেছেন আপনি? যত বড় মুখ তত বড় কথা। সাহস তো ছাড়িয়ে গেছে ইডিয়েট। জানো আসেন, ভোরে তুমি চলে যাবার পরে অনেকক্ষণ আমি শুয়েছিলাম। একটু তন্দ্রাও এসেছিল, গায়ের কাপড়টা হাতে ঠিকঠাক ছিল না। হঠাৎ একটা শব্দ হতেই আমি উঠে বসে দেখি এই ননসেন্সটা ঘরে ঢুকে খাটের কাছে দাঁড়িয়ে আমার আমার দিকে এই ইডিয়েটটা হা করে তাকিয়ে আছে। এই ইডিয়েট, বল বল কি দেখছি রে ওর দিকে তাকিয়ে? দেখছিলাম 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 একটা ডেড বডি। কতদিন থেকে একটা মেয়ে মানুষ মরে পড়ে আছে। আরে বাস, মুখ দিয়ে যে কথা বেরোতো না তার মুখে আজ কথার ফুলঝুরি। আমার ওকে সন্দেহ হয় সাথী। সন্দেহ আমারও তো হয়। কি হলো? এই আমার নেকলেস। তার মানে? আরে পরশু তুমি যে নতুন নেকলেসটা সবার আগে আমার গলায় পরিয়ে দিয়েছিলে। হ্যাঁ দিয়েছিলাম তো। সেটা তো কাল আমি দেখেছি, কিন্তু গেল কোথায়? ছিল ছিল তা গেল কোথায়? বলো। এই এই রাস্কেল, এই বল নেকলেসটা তুই কোথায় রেখেছিস? বিশ্বাস করুন স্যার, আমি নেকলেসের বিষয় কিছু জানি না বাবু। জানিস না রাস্কেল? এই তুই জানিস না? এই বল, তুই সকালে সাথীর ঘরে কেন গিয়েছিলি? বল, আমি বুঝতে পারিনি তুই কেন গিয়েছিলি। নেকলেসটা তুই কোথায় রেখেছিস? বল শয়তান। বিশ্বাস করুন বিশ্বাস করুন আমি কথা বল পরিমল। আমি নেকলেস নিয়ে সত্যি কথা বল, নইলে কিন্তু বাবু বিশ্বাস করুন বাবু। আমি আপনি আমার বিশ্বাস করুন বাবু। আমি সত্যি করে বল পরিমল। এই এই তোর একটা সুটকেস আছে না? এই এই সেই সুটকেসটা কোথায় রেখেছিস? বল, সুটকেসটা নিয়ে আয়। তো সুটকেসটা নিয়ে আয় বাবু। বিশ্বাস করুন, সুটকেসের মধ্যে টাকা পয়সা কিছু নেই বাবু। এই
শয়তান! আমি এক বর্ণ মিথ্যা কথা বলছি না বাবু। ওই সুটকেসের মধ্যে আমার জামা কাপড় ছাড়া আর কিছুই নেই। মেম সাহেব, এই জানোয়ার! এরপরেও যদি তুই কথা বলিস, তুই শালা মার খেয়ে মরবি। এক্ষুনি কিন্তু আমি তোকে পুলিশে হ্যান্ড ওভার করবো। যা যা, তোর সুটকেসটা নিয়ে আয়। মেম সাহেব, আপনি অন্তত আপনি বিশ্বাস করুন মেম সাহেব। আমি 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 চাকরও হতে পারি মেম সাহেব, কিন্তু আমি চোর। ওকে কিন্তু অনেকবার বলেছি তোর সুটকেসটা নিয়ে আয়। আপনি আমার কথা বিশ্বাস করুন স্যার। স্যার আমার কথা আপনি বিশ্বাস করুন স্যার। কথা বন্ধ, আগে তোর সুটকেসটা নিয়ে আয়। আমার সুটকেসে বিশ্বাস করেন বাবু, আমি পায়ে ধরে বলছি। শয়তান, তোকে কতবার বললাম, এই ওঠ! বিশ্বাস করুন বাবু, তোকে শেষবারের মতো বলছি, তুই সুটকেস আনবি নাকি শালা মার খেয়ে মরবি। যা! যাচ্ছি বাবু, যাচ্ছি। দেখলে তো আমার কথা কেমন সব অক্ষরে অক্ষরে মিলে গেল। আমি কতবার বলেছিলাম ওই শালা অনেক টাকা পয়সা মেরে দেবে, কিন্তু তোমার স্বামী দেবতা তো আমার কথা বিশ্বাস করলো না। ও শালা যে কত টাকা মেরেছে তার কোনো ঠিক নেই। এই পরিমল, নিয়ে আয় তোর সুটকেস নিয়ে আয়। আমার কথা বিশ্বাস করুন বাবু, সুটকেসের মধ্যে নেকলেস নেই। সুটকেস নামা। আপনি আমার কথা সুটকেস নামা বলছি। করুন। সুটকেস খোল, নামা বলছি। কখনটা লাগেই ডেট। খোল বলছি। তুই শালা ভালো কথা শোনার লোক না। মনে পড়েছে, নেকলেসটা তো কাল রাত্রে শোবার সময় তোমার বালিশের নিচে রেখেছিলাম। এবার মনে পড়েছে। হ্যাঁ, তবে এটা কি? এটা কি? পরিমল বাবু, কি হলো? পরিমল, তুমি গ্রাজুয়েট? হ্যাঁ, আমি গ্রাজুয়েট। Parimal Datta. I am a thief to you and a traitor to my mem sahab in your ultra modern society. I am a graduate paper, sir. I am a graduate paper. পরিমল বাবু, কেন তুমি বলনি যে তুমি একজন গ্রাজুয়েট? এ কথা তুমি আগে কেন বলনি? বলো। কথা বলছে না কেন? হ্যাঁ, পরিমল, কথা বলছে না কেন? ওটা দিন স্যার, ওটা দিন। পরিমল, তুমি এতদিন কেন তোমার পরিচয় গোপন করেছিলে? বলো, তুমি একজন শিক্ষিত হয়েও তুমি কেন এই বাড়িতে চাকরের কাজ নিয়েছিলে? বলো পরিমল, বলো, এতদিন কেন তুমি বলনি তুমি একজন শিক্ষিত, তুমি একজন গ্রাজুয়েট?
কেন বলিনি শুনবেন বাবু, শুনবেন। বলো পরিমল, বলো। দৈনতার মহাসমুদ্রে এক বুক স্বপ্ন, অক্লান্ত পরিশ্রম আর শত বাধার মধ্যে অর্জিত এই সার্টিফিকেটটিকে সম্বল করে পথে পথে ঘুরে না পেলাম একটা চাকরি, না পারলাম পেটে ক্ষুধা দেবতার সান্ত্বনা দেওয়ার মতো এতটুকু অর্ঘ্য বাবু। পারলাম না বৃদ্ধ পিতা মাতার মুখে এক মুঠো অন্ন তুলে দিতে বাবু। তাই তো সূর্যের মতো উজ্জ্বল এই নক্ষত্রটিকে টুকরা কাপড়ে জড়িয়ে দুমুঠো ভাতের জন্য বেছে নিয়েছি এই একটা সামান্য চাকরের কাজ বাবু। যদি এই নির্মম সত্যি কথাটা বলতাম, তাহলে এই হতভাগ্যের কপালে এই সামান্য চাকরের চাকরিটাও জুটতো না। আর তাছাড়া আর কি? তাছাড়া শুনেছি আপনিও একজন গ্রাজুয়েট, কনভেন্ট শিক্ষায় শিক্ষিত, হাইটেকার.com সভ্যতায় দীক্ষিত, এক সম্ভ্রান্ত পিতার উদ্ভ্রান্ত সন্তান। কামনা মেটাতে পরনারীর গলা জড়িয়ে হয়েছে আজ চরিত্রহীন লম্পট আপনাদের মতো জানোয়ারদের দেখে নিজেকে গ্রাজুয়েট বলে পরিচয় দিতে আমার ঘৃণা লাগে স্যার, আমার লজ্জা লাগে স্যার, আমার ঘৃণা লাগে। ওকে আজ এখান থেকে তাড়াতে হবে সাবিত্রী। কেন তুমি বললে না কেন সাথীকে আমি বিয়ে করবো? সরি আমার ভুল হয়ে গেছে। আজ ইন্দ্রের 10 রুপির টাকা না দিতে পারলে তার জেল অনিবার্য। আনন্দ হচ্ছে তো? আনন্দ হচ্ছে। এই আনন্দ মুহূর্তে চলো আজ একটু এনজয় করি। আরো কাছে এসো সাবিত্রী, তুমি আরো কাছে এসো। আমার ভালোবাসায় আমার মনটাকে তুমি ভরিয়ে দাও সাবিত্রী, তুমি আমার মনটাকে ভরিয়ে দাও। আরো তোমাকে আমি আরো কাছে পেতে চাই। স্যারের টেলিগ্রাম আছে ম্যাম সাহেব। এই কি আছে বললে? টেলিগ্রাম। আপনার বেয়ারা বাইরে দাঁড়িয়ে আছেন। যত সব ঝামেলা। মৌমাছিটা যেই না ফুলের কাছাকাছি অমনি শালা ডিস্টার্ব। এই কার টেলিগ্রাম জানিস? আপনার দাদার। জরুরি প্রয়োজন, এক্ষুনি চলে এসো। একটা মাত্র রাত ডার্লিং, যে করে হোক একটা মাত্র রাত। তারপরে কাল রাত্রে এই ভ্রমর এসে তোমার ফুলের মধু আকুণ্ঠ ভরে পান করবে। পরিমল বাবু, তুমি শুনেছ বোধ হয় ইন্দ্রকে ডিভোর্স করে এই অসীমকে আমি সেকেন্ড ম্যারেজ করছি। আনন্দ হচ্ছে না তোমার? ছি ছি ছি। কে আপনি? বৌমা,
ছি ছি ছি, আপনি এখানে কেন এসেছেন? আমি তোমাদের নিয়ে যেতে এসেছি সাবিত্রী। না না না, সাবিত্রী, সাবিত্রী বলবেন না, সাবিত্রী বলবেন না। সাবিত্রী, গলাটিকে খুন করে গেছে আপনার ভাই। আমাকে সাবিত্রী? আমাকে চিনতে আপনার ভুল হয়ে গেছে। আমি সাবিত্রী নই, আমি সাথী। সাবিত্রী, আবার সাবিত্রী বলছেন? সাবিত্রীরা বুঝি এই পোশাক পরে? সাবিত্রীরা বুঝি সাথীর মতো মা দেখে মাতাল হয়ে যায়? সাবিত্রীর দেহ আমার কথা বিশ্বাস না হয় আপনার ভাইকে জিজ্ঞাসা করে আসুন, সেটা হাজতে আছে। না, না মানে? সমস্ত টাকা সেখানে জমা দিয়ে আমি তাকে জামিন করিয়েছি। কামাল সেখানে আছে, কিছুক্ষণের মধ্যে ওরা এই বাড়িতে ফিরে আসছে। দাদা, সাবিত্রী, তোমাদের আজই আমার সঙ্গে গায়ে ফিরে যেতে হবে বৌমা। সাবিত্রী হলে নিশ্চয়ই গায়ে ফিরে যেতাম দাদা, কিন্তু সাথী তো আর গায়ে ফিরে যেতে পারে না। পারবে না? না, কি আছে ওই অন্ধকারে গায়ে? এক খোলা ঘোমটা, মন ভরা লজ্জা, আবার রেস্টুরেন্ট, সোসাইটি, পথ, বিলাস, স্বপ্ন, কিছুই নেই, কিছুই নেই। আছে 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 কি আছে ওই অন্ধকার গায়ে? আছে ধানের ক্ষেত, দিঘির জল, পদ্ম শালুক ফুল, গড়ের মাঠ, বলিগঞ্জের লেক, বগিন ভুলিয়া, গাছের ছায়া, আঁকা বাঁকা রাখালিয়া পথ, আছে বাঁশের বাঁশি, ইডেন গার্ডেন, বিলিতি অর্কেস্ট্রার তেজ ঢালা রাস্তা। না, আছে আদুরি, মনসার ভাসান, মাটির কলঙ্গিতে লক্ষ্মীর ঝাঁপি, মিস গুপ্তা, থিয়েটার, লোহার আলমারিতে নোটের বান্ডেল। আছে। তোমার মনে পড়ে সাবিত্রী, তোমার মনে পড়ে শ্যামলী গায়টা তোমাকে দেখে সোহাগে মাথা নাড়ত? শ্যামলী হ্যাঁ হ্যাঁ, শ্যামলী গায়টা, পোষা টিয়া পাখিটা তোমাকে দেখলেই ডেকে উঠতো। টিয়া পাখিটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আম গাছে বসে দোয়েল শিহ দিত, দুপুর ভোরে ঘুঘু ডাকতো, শরৎকালে মাটিতে ছড়িয়ে থাকা শিউলি বকুল ফুলের কথা তুমি ভুলে গেছো সাবিত্রী? দোয়েল ঘুঘু শিউলি। ভালো করে মনে দেখো সাবিত্রী, ভালো করে মনে করে দেখো, ভালো করে সেই দিনগুলোর কথা তুমি মনে করে দেখো তো। ষষ্ঠীতলা চণ্ডী মণ্ডপ, লক্ষ্মীর আলপনা, হ্যাঁ বৌমা, লবণ্য জোনাকি পোকা, সন্ধ্যা প্রদীপ, হ্যাঁ সাবিত্রী, মাটি মানুষ। তাহলে কেন কেন বৌমা তুমি গায়ে ফিরে যেতে চাও না? হ্যাঁ, তোমার বাগানে সেই শিউলি গাছটা যে ফুলে ফুলে ভরে গেছে, পুকুর ঘাটে এখনো তোমার ওই ছোট্ট ছোট্ট পায়ের ছাপ মিলিয়ে যায়নি সাবিত্রী। লক্ষ্মীর কাছে তোমার মঙ্গল ঘট এখনো যে আছে সাবিত্রী। দাদা, হ্যাঁ, আবার তুমি এও হবে, আবার তুমি ঘুমটা দেবে, লজ্জায় রাঙা হবে আবার তোমার মন। না, না, না। সাবিত্রী আর লজ্জা নেই দাদা, ঘুমটা নেই, এও